হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখো, একদম সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও। আজকে বেরিয়েছি, কি বলবো, একটা সারপ্রাইজই বলতে পারো। এই যে দেখছো, এগুলো মুদিখানা বাজার। এই মুদিখানা বাজারগুলোকে সব কিন্তু আলাদা আলাদা করে দেব, কারণ এটা দুটো সংসারের জন্য ভাগ হয়ে যাবে এখন থেকে। যে একটা নারকেলের তেলের শিশি দুটো, একটা এইদিকে দিলাম, একটা এদিকে থাকলো। এদিকে ভিম লিকুইডের প্যাকেট এদিকে দিচ্ছি, ওদিকে দিচ্ছি। তারপরে ছাতু, ডালিয়া, যা কিছু মুদি বাজার করা হয়েছে সব কিছুই কিন্তু দুটো সংসারের জন্য আলাদা করে ভাগ করে দিচ্ছি। কেন ভাগ করছি, এই জন্যই কিন্তু এই ভিডিওটা। তো চলো আরও এগিয়ে চলো, সঙ্গে কী কী করছি ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি ভাগ হয়ে গেল কী কী মুদি বাজার, সবটাই দুই দিকে দুটো সংসারের জন্য ভাগ করে নিয়েছি। আর এইটা হচ্ছে একটা ইন্ডাকশান। সংসার যখন আলাদা হচ্ছে তখন রান্না খাওয়ারও তো প্রয়োজন, তাই ইন্ডাকশানটা নতুনই ছিল ঘরে, তাই সেই জন্য ইন্ডাকশানটাকে বের করা হচ্ছে। এই যে ইন্ডাকশানটা এখন ওপেন করবে বাবান। ইন্ডাকশানটা ঠিকঠাক আছে কি না তাই একবার চা করে দেখে নেওয়া হচ্ছে। এই যে ইন্ডাকশানটা এখন চালানো হয়েছে আর চা বসিয়েছি, ভালোই চলছে, সেই জন্য রান্নাবান্নাতে অসুবিধা হবে না। আর চায়ের কালারটা যা সুন্দর হয়েছে না, তার মানে টেস্টও হবে খুব সুন্দর। আর এদিকে ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে, মুদি বাজার, কৌটো কাটা, বাসনপত্র, সমস্ত কিছু। আর এই যে একটা তোষক, এই তোষকটাও নেওয়া হচ্ছে শোয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে যে বাবানকে দমদমে একটা ঘর দেখে শিফটিং করে দেওয়া হচ্ছে, সেই কারণেই এই সংসারের ভাগ বাটোয়ারা হলো। কেন সংসারের ভাগ বাটোয়ারা হলো, এইটাই তার মেন কারণ। তো ওকে যেহেতু কলেজ করতে খুব অসুবিধা হচ্ছে, তার জন্য দমদমে একটা ঘর নেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে ওকে রাখা হবে। তো আজকে শনিবার সকালবেলায় আমরা বেরিয়েছি। সুপ্রভাত জানাই সবাইকে, দিনটা সকলের ভালো কাটুক। আর এখন আমরা সকাল 7:30টায় বেরিয়ে যাচ্ছি দমদমের উদ্দেশ্যে। এই গাড়ি করে জিনিসগুলো নিয়ে যাব দমদমে। সেই লাদাখ বেড়াতে যাওয়ার সময় যেমন লাগেজ হয়েছিল, ঠিক সেই রকমই হয়েছে। তা এখন আমরা কল্যাণী থেকে বেরাচ্ছি, ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা দমদমের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। গাড়িটায় তেল পুড়তে হবে, তাই তেল পুড়ে নেওয়া হলো। দিয়ে এবার আমরা ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যাব। এখন তো এই এক্সপ্রেসওয়েটা খুবই সুন্দর করে দিয়েছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ব্যারাকপুর যেতেও এখন বেশি সময় লাগে না। তবে এবার সোদপুর থেকে রাস্তাটা একটু খারাপ আছে শুনেছি, এর আগে তো তাই দেখেছিলাম। তো চলো এগিয়ে যাই রাস্তা ধরে। এখানে একটা টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্সটা বেশ বড় সড়ো, ওপরে মনে হচ্ছে রেস্টুরেন্ট হবে ভবিষ্যতে, এখনও চালু হয়নি, তবে বেশ বড় সড়ো একটা টোল ট্যাক্স হয়েছে।
আমরা চলে এসেছি এয়ারপোর্টের কাছে। এখন এই এয়ারপোর্টের কাছ থেকে আমাদের রাস্তাটা ডিভাইড হয়ে যাবে। চলে এসেছি ঘরটায়, আর এই ঘরের যে অবস্থা সে আর বলার কথা নয়। এখানে একটা খাট রয়েছে, দুটো সোফা রয়েছে, কিন্তু সোফা দুটো ব্যবহারের মতন না। আর এই যে একটা ওয়াশিং মেশিন রয়েছে, সেটাও দেখিনি কেমন কি না কি। মোটামুটি এইরকম দিয়ে একটা ঘর নেওয়া হয়েছে, একটা বেডরুম আর একটা ডাইনিংয়ের মধ্যেই রান্নাবান্না করতে হবে। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে নেওয়ার দায়িত্ব এখন আমাদের ওপর পড়েছে। এই যে সোফাগুলোর উপরে সব জিনিসপত্র রেখে দেওয়া হয়েছে, আর এই যে খাটটার উপরে তোষকটা পেতে দিয়েছি। এখন গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে চলো দেখাচ্ছি কি করছি। ঘর দোর মুছে পরিষ্কার করে নিয়ে এবার একটু চা বসিয়েছি। সেই ইন্ডাকশানটা যেটা দেখিয়েছিলাম, সেই ইন্ডাকশানটায় চা বসানো হয়েছে। কারণ এইসব খাটাখাটনির পরে একটু এনার্জি আনার জন্য চা অবশ্যই দরকার। তাই এখন একটু চা করে নিচ্ছি। এরপরে আরও অনেক কিছু গোছানোর আছে, তো আগে চাটা খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিই, তারপরে আবার দেখা যাবে কি কি করছি। এখানে একটা মা লক্ষ্মীর ফটো, এখানে মহাদেবের একটা ফটো এরকম রয়েছে। আর ঘরটা যেরকম অপরিষ্কার ছিল তার থেকে পরিষ্কার করে ফেলেছি। আর এই যে সোফার ওপরে সোফার কভারগুলো পেতে দিচ্ছে, দিয়ে বলছে একটু আমেজ নিই, এতক্ষণ কষ্ট করলাম। তাই সোফাটায় বসে একটু পা দুলিয়ে রেস্ট নিচ্ছে। আর আমি ওদিকে চা করে নিচ্ছি, এসে চা দেবো। অনেক চা খাবো তাহলে। ঘেটে না হবে। রেডি চা খাটনি করে নাও গো। সরাসরি রাখি আর একটু জল চাটা খাওয়ার পরে আমরা বাজারে গিয়েছিলাম। গিয়ে যে রান্নার টেবিলটা, তারপরে কৌটো কাটা রাখার জন্য এই র্যাকটা, আর শ্যাম্পু সাবান এসব রাখার জন্য এই ছোটো র্যাকটা, ঝুড়ি, বাবানের পড়ার জন্য একটা টেবিল, তারপরে দুখানা ফাইবারের চেয়ার, এসবগুলো আবার কিনে আনা হলো। তো কিনে নিয়ে এসে মোটামুটি এই যে বাবানের চেয়ার টেবিল, এখানটাতে পড়ার জন্য জায়গা করা হলো, একটা মোটামুটি সেট আপ তৈরি করা হয়েছে। এখন এইভাবে চলছে গুছানো গাছানো। তারপরে দুপুরের খাবার করে নিয়ে এসেছিলাম, তো খাবারটা গরম করতে হবে। যেহেতু ছিল আজকে ষষ্ঠী, আমাদের মূল ষষ্ঠী, তো মূল ষষ্ঠীর দিন আমাদের ভাত খাওয়া যায় না, তো ওই জন্য ডালি আর খিচুড়ি করে নিয়ে এসেছিলাম। এবার খিচুড়িটা দেখলাম জমে গেছে, তাই আবার একটু পাতলা করে নিলাম। এই যে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে একটুখানি একটা সময় রেস্ট করে নিয়ে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। কারণ আজকে আমরা ব্যাক করব। বাবা আবার এই ফটোটা নিয়ে এসছে। হলো এবার বাড়ি যাওয়া।
মোটামুটি গুছিয়ে নিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে এবার আমরা কল্যাণীর জন্য বেরিয়ে পড়লাম। এখন রাস্তাতে একটু ফাঁকা ফাঁকা থাকবে, এইসব গলিগুলোতে না এত ভিড় হলে গাড়ি নিয়ে বেরোনো খুব কষ্ট হয়। তো এখন আমরা কল্যাণীর জন্য মেন রাস্তা ধরব। আর এই যে বাবানের বন্ধু অন্তনিনা, ও দেখছি ড্রাইভ করে বাড়ি ফিরছে, ওর গাড়িটা আগে আগে যাচ্ছে, এই গাড়িটা অন্তনিনা ড্রাইভ করছে। ওকে দেখলাম, দেখার পর ওকে ডাকলাম না, কারণ ও ড্রাইভ করছিল। তারপর সিগন্যালে যখন দাঁড়ালো তখন ওর সঙ্গে আমরা কথা বললাম। বিকেল 4:30 থেকে 4:45 আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে এসেছি। আর সূর্য অস্ত যাচ্ছে, আর সূর্য অস্তটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। গাছের ফাঁকে ফাঁকে একবার সূর্যটা উঁকি মারছে, একবার পুরো অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, আকাশটাকে কখনো রাঙিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। দারুণ লাগছে এই সূর্যাস্ত দেখতে। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর আমি হাতের মধ্যে একবার সূর্যটাকে নেওয়ার চেষ্টা করছি। এইভাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো। যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলতে থাকবে, খুব তাড়াতাড়ি আবার একটু নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।